শিবে আবু তালিব শেখ কারাগার, কতদিন গত হলো সেখানে তোমার, না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে, হে রাসূল হে রাসূল। ইতিহাস খুঁজলে পাওয়া যায় বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, শত্রুদের সংখ্যা ছিল অনেক বেশি। শত্রুদের কাছে অস্ত্রের কোনো কমতি ছিল না, কিন্তু মুসলমানদের কাছে কোনো ধরনের অস্ত্র ছিল না। মুসলমানদের কাছে কামান ছিল না, বুলেট ছিল না, কিন্তু মুসলমানদের কাছে ছিল ইমানি পাওয়ার। মুসলমানগণ ইমানি জজবা নিয়ে যখন আল্লাহু আকবার গর্জন দিয়েছিলেন, মুসলমানদের সেই আল্লাহু আকবার গর্জনে বদর যুদ্ধের শত্রু বাহিনীরা তর তর করে কাঁপতে শুরু করে দিয়েছিল। চিৎকার মেলে বলেন ঠিক কিনা বেটি? আমরা হচ্ছি সেই মুসলমান জাতি, আমাদের গলার আওয়াজ তো কম হলে চলবে না। আমাদের গ্রামেরও একটি ইতিহাস আছে, আমি ছোট্টবেলা থেকে শুনতেছি। আমরা হচ্ছি প্রতাপপুরের মানুষ, প্রতাপপুরের মানুষ নাকি প্রতাপশালী। আজকে আপনাদের গলার পাওয়ারে বোঝা যাবে আপনারা কেমন প্রতাপশালী। আমি একটা ইসলামী সঙ্গীত আপনাদের সামনে বলবো, সঙ্গীতের মধ্যখানে যখন আপনাদের কাছে বলবো নারে তাকবীর, আপনারা চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? যখন আমি বলবো দিন ইসলাম, আপনারা জোরছে বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। পারবেন তো ইনশাআল্লাহ? যখন আমি বলবো ঠিক কিনা বেঠিক, তখন জোরছে চিৎকার মেরে বলবেন ঠিক। পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটু জুড়ে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুঠি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, টাই হবে না মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুঠি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, টাই হবে না মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, কুঠি প্রাণে একই সুরে দাও না স্লোগান। নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, দিন ইসলাম দিন ইসলাম। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, কুটি প্রাণে একই তালে দাও না স্লোগান। নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, দিন ইসলাম দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলাম না করলে কায়েম দেশ হবে ভিন্ন। ঠিক না? ঠিক বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলাম না করলে কায়েম দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলাম না করলে কায়েম দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, কুঠি প্রাণে একই তালে দাও না স্লোগান। নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার সোনার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আমার সোনার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? বলে আমার সোনার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও
হুজুর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, কোটি প্রাণে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, উল্লেখিত আয়াতটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। জুড়ে বলেন কয় নম্বর আয়াত? আর একটু জুড়ে বলেন কয় নম্বর আয়াত? উল্লেখিত আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, যেই কিতাবের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এই কিতাবটা হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিদের জন্য ওই কিতাবটা হচ্ছে পথ প্রদর্শক। যারা মুত্তাকি, যারা কোরআনকে নিয়ে রিসার্চ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের মাধ্যমে পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে অসংখ্য গণিতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সরল সঠিক পথ কোরআনের মধ্যে বাতলিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দারা, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এই কিতাবটা হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই কোরআন থেকে আমাদের জীবনের শিক্ষা আসেনি না নাই? কেমন ধরনের শিক্ষা, কতগুলো শিক্ষা আছে একটু পরে আপনারা বুঝতে পারবেন। এই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মানুষের সামাজিক জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের আন্তর্জাতিক জীবনে যত ধরনের সমস্যার সমাধান সব কিছু এই কোরআনের মধ্যে আছে। চিৎকার মেলে বলেন ঠিক কিনা বেটি? সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওই কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান আছে। কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটা কোরআনের মধ্যে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ দেই নাই, অর্থাৎ সব কিছু তুলে ধরেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছুই বাদ দেই নাই, সব কিছু আমি তুলে ধরেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই কোরআনের মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান করব। এবার আসি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা কোরআন থেকে আমরা পাই, আমাদের পারিবারিক সমস্যার সমাধান কোরআনের মধ্যে পাই, আমাদের সামাজিক সমস্যার সমাধান আমরা কোরআনের মধ্যে পাই, রাষ্ট্রীয় সমস্যার সমাধানও এই কোরআনের মধ্যে আছে। এবার আমরা যদি বলি, ভাই আসুন এই কোরআনের আলোকে আমাদের সমাজকে গড়ি, ওই কোরআনের আলোকে আমাদের রাষ্ট্রকে গড়ি, ওই কোরআনের আলোকে আমাদের দেশটাকে গড়ি, কোরআনের আলোকে আমাদের এই সংসদ ভবনটাকে সাজাই, ওই কথা বললেই মানুষজন বলে তারেক মনোয়ার জঙ্গি হয়ে গেছে। ঠিক কিনা ঠিক বলে? ওই কথাগুলো বললেই বলে মসজিদের ইমাম সাহেব জঙ্গি হয়ে গেছেন, ওই কথাগুলো বললেই বলে মাদ্রাসার হুজুর জঙ্গি হয়ে গেছেন। ঠিক কিনা ঠিক বলে? তাদের চোখের মধ্যে জঙ্গির চশমা লাগিয়ে আছে। কয়েকদিন আগেও একটা বয়ানের মধ্যে মাওলানা মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরের একটা বয়ানের মধ্যে উদাহরণস্বরূপ আমি শুনেছিলাম। উনি একটা উদাহরণ দিতে গিয়া বলেন, ছোট্টবেলায় ওনার বাবা ওনাকে একটা চশমা কিনে দিয়েছিলেন। চশমাটার গ্লাসের পাওয়ার ছিল লাল। তো উনি যখন চশমাটা চোখের মধ্যে লাগাইলেন, উনি বললেন, আমি আমার বাবা দেখি লাল। উনি বললেন, আমি আমার আম্মার দিকে তাকাইলাম, দেখি আম্মাও লাল। উনি বলেন, আমি আসমানের দিকে তাকাইলাম, দেখি আসমানও লাল। জমিনের দিকে তাকাইলাম, দেখি জমিনটাও লাল। যেই দিকে তাকাই সেই দিকটাই লাল।
এখন উনি বললেন, যখন আমি আমার চোখ থেকে সেই লাল কালারের চশমাটা খুললাম, তখন দেখি দুনিয়ার সব কিছুই ঠিক আছে, আমার চশমাটাই ছিল লাল। ঠিক না এটি বলেন? তো আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত বামপন্থীরা হক কথা বললে, নাস্তিকতার হক কথা বললে আজকে রাজাকারের গন্ধ পায়, হক কথা বললে যারা জঙ্গিবাদের গন্ধ পায়, তারা তাদের চোখের মধ্যে রাজাকারের চশমা লাগিয়ে বসেছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বেটি? তারা যতদিন পর্যন্ত তাদের চোখ থেকে রাজাকারের সেই চশমা খুলে না, যতদিন পর্যন্ত তাদের ওই চোখ থেকে জঙ্গিবাদের চশমা খুলে না, ততদিন পর্যন্ত ওই মসজিদের মেম্বরের মধ্যে দাঁড়িয়ে, ওয়াজের প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে যে বা যারা হক কথা বলবে তাদের কাছে তারা জঙ্গি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বেটি? ওই সমস্ত কার্যকলাপ থেকে আমরা বের হয়ে আসতে হবে। ঠিক কিনা বেটি বলেন? সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে সব কিছুর সমাধান খুঁজতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে আসুন প্রথমে আমরা নিজের ব্যক্তিগত সমস্যার সমাধান কোরআন থেকে জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন কেমনভাবে চলবে সেই জিনিসটা সুন্দর করে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে সুরে বলেন, ইবাদত করবো আমরা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। তাহলে আমরা পবিত্র কোরআন থেকে জানতে পারলাম আমাদের ব্যক্তিগত জীবনে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। ঠিক কিনা ঠিক বলেন? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এবার আসুন আমাদের পারিবারিক জীবনের সমস্যার সমাধান কিভাবে করব। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি পুরুষ জাতিকে, পুরুষ যারা আছে, পুরুষগণ হচ্ছে মহিলাদের পরিচালক, পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক। জুড়ে বলেন, নারীদের পরিচালক কে? পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিলেন, মহিলাদের পরিচালক হচ্ছে পুরুষ। মহিলাগণ ঘরের মধ্যে থাকবে, বাড়ির মধ্যে থাকবে, আর পুরুষগণ রুজি রোজগার করে তাদেরকে খাওয়াইবে। যেই দিন থেকে আমাদের দেশের মহিলারা সমান অধিকার বলে রাস্তার মধ্যে নেমে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পারিবারিক জীবন সুন্দর করার জন্য মানুষদেরকে বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে আচরণ করো। সুবহানাল্লাহ। আমাদের গ্রামেগঞ্জে মানুষগণ স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে আচরণ করে না, কথায় কথায় শুধু পিঠা দেয়। ঠিক কিনা বেটি বলেন? উঠতেও পিঠা দেয়, বসতেও পিঠা দেয়, হা করলেও পিঠা দেয়, না করলেও পিঠা দেয়। শাসন করবেন ঠিক আছে, কিন্তু শাসন প্রহার করার নাম শাসন নয়। শাসন অনেক রকমভাবে করা যায়। প্রথমে তাদেরকে বুঝাইতে হবে সুন্দর করে, না বুঝলে তো শাসন করবেন। আর শাসন মানেই মারামারি না, শাসন মানেই আঘাত করা না। আঘাত না করেও শাসন করা যায়। ঠিক কিনা বেঠিক বলেন? সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা পবিত্র কোরআন থেকে আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান পাইলাম, আমাদের পবিত্র কোরআনুল কারীম থেকে পারিবারিক জীবনের সমস্যার সমাধান পাইলাম। এবার আসুন আমাদের সামাজিক জীবনটা সুন্দর করার জন্য পবিত্র কোরআনের মধ্যে ওই সমস্যার সমাধানটা দেওয়া আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনারাই বলেন, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করার দরকার আছে না নাই? যদি আপনারা মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, এর ফলাফল ইনশাল্লাহ ভালো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, আর মাতা পিতারও সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। এবার আপনারা যদি আপনাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনাদের মা বাবা যদি আপনার প্রতি নারাজ হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি নারাজ হয়ে যাবেন। তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো সবাই ইনশাআল্লাহ, ঠিক না ভাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, মা বাবা যদি আপনাদেরকে কোনো কারণবশত গালিগালাজও করেন, আপনাদেরকে প্রহার করেন, মারেন, তাহলেও মা বাবার বিরুদ্ধে আপনারা গালাগালি, রাগারাগি ওই সমস্ত জিনিস করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না জড়িত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, তুমি কিসের জন্য কান্না জড়িত অবস্থায় আমার কাছে আসলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। জুড়ে বলেন, কার বিরুদ্ধে বিচার? তিনি বলেন, আমি আমার মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। ও গো আল্লাহর নবী, আপনি আমার মায়ের বিচারটা করে দিন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, আমাদের ওয়াজ চলবে, আপনারা কেউ উঠবেন না। আজান শেষ হলে আমাদের বাকি ওয়াজ শেষ করবো ইনশাল্লাহ। মধ্যে যে জিনিসটা বলেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বিরুদ্ধে বিচার করলেন না। বললেন যে মা বাবার বিরুদ্ধে দুনিয়ার মধ্যে কোনো বিচার নাই। তাহলে আমরা সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে আমি আমার বয়ানের পর্বের মধ্যে যে জিনিসটা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিগত জীবন সম্পর্কে সমাধান করে দিলেন, মানুষের পারিবারিক সমস্যার সমাধান করে দিলেন, মানুষের সামাজিক সমস্যার সমাধান করে দিলেন। সামাজিক সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করতে হবে। শুধু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে চলবে না, ওয়াজিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। শুধু আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করলে চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করতে হবে। শুধু ইয়েতিমদের সঙ্গে ভালো ব্যবহার করলে চলবে না, ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে পাইলাম মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ইয়েতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে কোন ধরনের আচরণ আপনারা করবেন সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াকুলু, তোমরা বলো, লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে তোমরা সুন্দরভাবে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। মানুষের সঙ্গে সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে কথা বলতে হবে, মুস্কি হাসি দিয়া। সুবহানাল্লাহ বলেন। মানুষের সঙ্গে মুস্কি হাসি দিয়া সুন্দর মতো কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিক এবং অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না। দাম্ভিক এবং অহংকারী ব্যক্তি কারা? দাম্ভিক এবং অহংকারী ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের সঙ্গে কথা বলতে চায় না, যারা মানুষ একবার ওই ব্যক্তিকে মাথাইলে আর দ্বিতীয়বার কথা বলতে চায় না, মানুষের সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলে না, ওই ধরনের মানুষদেরকে বলে দাম্ভিক এবং অহংকারী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিক এবং অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, দাম্ভিক এবং অহংকারী ব্যক্তিকে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এবার আসুন, সময় খুবই অল্প, আমি সংক্ষিপ্তভাবে বলে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থনৈতিক জীবনের সমস্যার সমাধানও কোরআনের মধ্যে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। জুড়ে বলেন, হারাম কোনটা? সুদ হচ্ছে হারাম, আর ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন হালাল। অথচ আমাদের গ্রামে গঞ্জে, সমাজে, রাষ্ট্রে এমনও অনেক মানুষ আছে যারা সুদ খায়। ওই সুদ খাইতে খাইতে বড় ধরনের প্রাসাদ বানায়, তারপরও ওই ধরনের কাজ ছাড়তে পারে না। ঠিক কিনা বেটি বলেন? সুদ খায় কিন্তু গ্রামের মধ্যে, বিচারের মধ্যে তারাই প্রধান থাকে। ঠিক কিনা বেটি বলেন? কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কুরআন। কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো বাবা, দাও না তো যাকাত। ঠিক কিনা বেটি বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ঠিক না বেটি বলেন? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কুরআন। কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে কবরে রাখো না। ঠিক না বেটি বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে কবরে রাখো না। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। চাচা তুমি ঘুষকেও বিচার করো, সাজিয়ে প্রধান। কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান, কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না বেটি বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। ঠিক না বেটি বলেন? তুমি ভারতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি আমেরিকান সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান চাচা, কেমন মুসলমান, কেমন মুসলমান চাচা, কেমন মুসলমান। ঠিক না ঠিক বলেন? সম্মানিত মুসলমান ভাইয়েরা, সময় অল্প, নামাজের সময় হয়ে গেছে। তো আপনাদের সামনে যা কিছু আলোচনা করলাম, যদি সময় থাকতো আমি ওয়াজের বিষয়টা শেষ করার জন্য তাড়াহুড়ো করে ওয়াজ করেছি। ওই জন্য আমারও গলা ভেঙে গেছে, বয়ানেরও কোনো মিল গুছালো নাই। যদি সময় বেশি থাকতো আর ধীরস্থির যদি বয়ান করতাম তাহলে আপনারাও বুঝতে পারতেন
আমিও সামান্য আলোচনা করে মজা পাইতাম। ইনশাআল্লাহ অন্য কোনো দিন যদি আবার আপনাদের সামনে বয়ান করার সুযোগ পাই, তাহলে আর একটু সুন্দর করে গুছালোভাবে বয়ান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যা কিছু আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তা থেকে বোঝার জন্য তৌফিক দান করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।